নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। এই চ্যানেলে আগেও আমি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ সম্পূর্ণ অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করেছি। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। নিরামিষে এঁচোড়ের তরকারিটা করার জন্য এঁচোড় কেটে নিয়েছি, আর এঁচোড়টা একটুখানি বড় বড় করে কেটেছি। ঠিক বীজ দেখে এঁচোড়টা আমি নিয়েছি, আর এই এঁচোড় দিয়ে কিন্তু তরকারিটা দারুণ হয়। ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপের মতন জল আমি গরম করতে দিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। জলটাকে ঝরিয়ে নিয়ে দিচ্ছি। 80% মতন এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, তাহলে এঁচোড়টা কিন্তু গলে যাবে। যেহেতু এঁচোড়টা একটুখানি বীজগুলো বড় হয়ে গেছে, পাকার পর্যায়ে চলে এসেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু এখন 80% মতন সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে তুলে রাখছি একটা বাটির মধ্যে। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 চামচের মতন দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এঁচোড়ের তরকারির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটা নাড়াচাড়া দিয়ে একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি বাটির মধ্যে। এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 টমেটো। টমেটোটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 1/2 চামচ, দিয়ে দিলাম সামান্য জল, আর দিচ্ছি ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। মিক্সিতে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। 4 চামচের মতন তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনির টুকরো, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটুখানি কালার হওয়ার জন্য আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ টক দই। দইটা আগে থেকে নর্মাল টেম্পারেচারে রেখেছি। ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দইটা। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলু আর এঁচোড় একসাথেই নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেবো একটা চাপা ঢাকা। ঢাকা দিয়ে যে কোনো তরকারি যদি কষানো হয়, তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয়। 5 থেকে 7 মিনিটের জন্য দিলাম ঢাকা। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে কষালে কিন্তু মশলা থেকে জল তেল ছাড়ে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি,
একটুখানি মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটা চাপা ঢাকা 5 থেকে 7 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পরে ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে। ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিবেশন করুন একদম সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি। যে কোনো দিন কিন্তু এই রান্নাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই রকম নিরামিষ এঁচোড়ের তরকারি খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।